মানে আমার শ্বশুরকে শেষ দেখা এটাও আমার দেখার ভাগ্য হয়নি সামান্য কিছু টাকার কারণে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই দুঃখ কষ্ট দূর করে দেয়। আমার কাছে আমি সারা জীবন একটা মিথ্যে কথা করি। আমার বাপ কাছে মা তোর কয় টাকা দেনাই আছে আমার আমার বাবা আমি আজ পর্যন্ত সত্যি কথা কইনি। তুই করে কিস্তি আছে আমার ওই কিস্তি টাকা দেবার বাইনা দেখে আমার নামে কেস করছে বাবা। আমার বাপ জানে ওই একটা কিস্তি তার জন্য কেস করছে। আমার বাবা কইনি আমার 4-5টা কিস্তি আছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা আমাদের এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারির মাধ্যমে সাপ্লাই করে থাকি। তো আমার শ্বশুর যেদিন মারা যায় সেদিন আমার একটা হোম ডেলিভারি ছিল কুমিল্লাতে। তো আমি আমার শ্বশুরকে দেখতেও পারিনি, এমন একটা হতভাগা কপাল আমার। মানে টাকার কাছে হেরে গেছি আমরা, বলার মতন কোনো কিছু নাই। মানে সেদিন আমি বাচ্চা কুমিল্লাতে আমার ডেলিভারি ছিল 300 হাঁসের বাচ্চার। তো সেই দিন আপনার কুমিল্লাতে আনোয়ার ভাই, উনি মূলত সিঙ্গাপুর প্রবাসী, ওনার বাচ্চাটা ডেলিভারির ছিল রবিবার দিন। তো রবিবার দিন আমি ওনার জন্য 300 বাচ্চা নিয়ে রওনা দিছি। আমি আমার বগুড়া থেকে আপনার যমুনা সেতুর পাশে যমুনা সেতুর কাছে গেছি। আর এমন তো অবস্থায় আমার কাছে ফোন আছে যে মিশু তোমার শ্বশুর কারেন্ট শর্ট খাইছে, কারেন্ট শর্ট খায়া হয়তো বা মারা গেছে। মানে আমি ওই মুহূর্তে কি করতে পারি? আমার কাছে মানে 320 পিস বাচ্চা, আমার এতটাও ক্ষমতা নাই যে সেই বাচ্চাগুলো নিয়ে ফেরত আসি। যার কারণে ওই বাচ্চাগুলোর রেট প্রায় 18 থেকে 20 হাজার টাকা। আমি যদি ওই বাচ্চাগুলো নিয়ে ফিরে আসি তাহলে হয়তো বা আমার কাছে এতটাও মানে টাকা নাই যে সেই বাচ্চাগুলো মানে ডোনেশন দিয়ে আমি তাকে আবার পরবর্তীতে বাচ্চা দিব, এরকমটা আমার মানে সামর্থ্য নাই। যার কারণে আমি আমার ওই শ্বশুরকে না দেখে না মাটি দিয়ে আমি মানে আমার ওই ডেলিভারির কাজটাই সম্পূর্ণ করছি। মানে কিভাবে বলবো আর আমার বাপ সারা জীবনে মনে করা গেছে আর দেখার ভাগ্য হয়নি। আমার বাবার হাতের কাছে না কষ্ট নিয়ে গেছে। মানে সামান্য কিছু টাকার জন্য আমি আমার শ্বশুর ডাকেও শেষ দেখা দেখতে পারিনি, টাকার কাছে মানে হেরে গেছি আমি। মানে আমার শ্বশুরকে শেষ দেখা এটাও আমার দেখার ভাগ্য হয়নি সামান্য কিছু টাকার কারণে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই দুঃখ কষ্ট দূর করে দেয়। আমার কাছে আমি সারা জীবন একটা মিথ্যে কথা করি। আমার বাপ কাছে মা তোর কয় টাকা দেনাই আছে আমার আমার বাবা আমি আজ পর্যন্ত সত্যি কথা কইনি। তুই করে কিস্তি আছে আমার ওই কিস্তি টাকা দেবার বাইনা দেখে আমার নামে কেস করছে বাবা। আমার বাপ জানে ওই একটা কিস্তি তার জন্য কেস করছে। আমার বাবা কইনি আমার 4-5টা কিস্তি আছে। আমার এতগুলো দেন আমার বাবাকে আমি সারা জীবন মিথ্যে কথা কইছি গো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, হাঁসের মধ্যে কেউ নাই, আমাকে দেখার মতো আর কেউই দেখলো না। আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করেন। আসলে আগে দেখেন আপনি আসলে পারেন কিনা। যার কারণ আমার মতন যদি প্রথম 2-2.5 লাখ টাকা লস খান তাহলে এরকম পরবর্তীতে ঘুরে দাঁড়াতে যদি না পারেন তাহলে সেই সংসারে সেই পরিবারের যে কতটা মানে কষ্টে দিন পার করে সেটা শুধু কেবলমাত্র আমরাই বুঝতে পারতেছি। তো এই জন্যই মূলত আমরা মানে প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করেন। আসলে আগে দেখেন আপনি পারেন কিনা, তারপরে খামারটা বড় করার চেষ্টা করেন। যার কারণ লস খাওয়ার দুঃখ কষ্ট যন্ত্রণা এটা মানে সহ্য করা সবার পক্ষে সম্ভব না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন
আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।